আজকে এই ভিডিওতে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি বলবো আলমারাই কোম্পানিতে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন হয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা কিভাবে দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে এই প্রশ্নগুলোর কোনোটা না কোনোটা কাউকে না কাউকে করা হবেই, অর্থাৎ এ পর্যন্ত যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছেন। তাই আপনারা যারা আসলে আলমারাই কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন, কারণ এই মাসেই ইন্টারভিউ হওয়ার কথা আছে। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে হোয়াট ইজ ইয়োর বিগেস্ট উইকনেস। এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলো কিন্তু একটা মানুষকে বোঝার এবং জানার, প্লাস কোম্পানি আপনাকে কেন নিয়োগ দিবে কয়েকটা প্রশ্ন দিয়ে কিন্তু তারা বুঝে নেবে যে আপনি ক্যান্ডিডেট হিসাবে কেমন। তাই চেষ্টা করবেন এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে এবং সঠিকভাবে দেওয়ার। তো প্রথম যে প্রশ্নটি, হোয়াট ইজ ইয়োর বিগেস্ট উইকনেস, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি। এটি আপনি আপনার মতো করে বলতে পারেন বা আমি আপনাদেরকে সাহায্য করার জন্য প্রশ্নের উত্তরটা দিলাম যে মাই বিগেস্ট উইকনেস ইজ দ্যাট আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সে নো টু পিপল হুইচ সামটাইমস লিডস টু ইয়োর কমিটমেন্ট। আমি আবার বলছি, দেখুন, মাই বিগেস্ট উইকনেস ইজ দ্যাট আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সে নো টু পিপল হুইচ সামটাইমস লিডস টু আওয়ার কমিটমেন্ট। আমি এখানে অনুবাদ করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি থাকতে পারে, এই প্রশ্নগুলো যে এভাবেই সিরিয়ালে থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। হয়তো এর মধ্যে থেকে কোনো একটি প্রশ্ন আপনাকে করলো, কোনো একটি প্রশ্ন আরেকজনকে করলো, এরকম আর কি একটা ব্যাপার। এবং এই প্রশ্নগুলোর উত্তর জানার মাধ্যমেই কিন্তু তারা সিলেক্ট করে নেয় যে আমার এই ক্যান্ডিডেটটা কেমন। তারপরে যেটি, হোয়াট আর ইয়োর গ্রেটেস্ট স্ট্রেংথস, হোয়াট আর ইয়োর গ্রেটেস্ট স্ট্রেংথস, আপনার সবচেয়ে বড় শক্তি কি। এখানে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু নিজের সম্পর্কে, অর্থাৎ আপনি মানুষ হিসাবে বা ক্যান্ডিডেট হিসাবে যে কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন বা আলমারাই কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন, তারা আপনাকে কোন ধরনের মানুষ বা কোন স্বভাবের মানুষকে তারা নিচ্ছে, এটি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তারা যাচাই বাছাই করে নিবে। তো উত্তরটি যে মাই গ্রেটেস্ট স্ট্রেংথস আর টেকিং টু লিড ডিউরিং চ্যালেঞ্জেস, my first place to work and my ability to be and creative ideas to a team to help the company grow. আবার দেখুন, my greatest strengths are taking to lead during challenges, my first place to work and my ability to be and creative ideas to a team to help the company grow. 3 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে What do you want to work for us? Why do you want to work for us? আপনি কেন আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন কেন করতে চাচ্ছেন। I want to ask for you because you are a market leader, have a positive work to the culture and support employees to reach their full potential. প্রশ্নের উত্তরটি আবার দেখুন, I want to ask for you because you are a market leader, have a positive work to the cultural and support employees to reach their full potential. আপনারা চেষ্টা করবেন এভাবেই দিতে হবে উত্তর, ব্যাপারটা এমন না, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন বা যারা পারেন না তাদের জন্য বা তাদেরকে সাহায্য করার জন্য আমি উত্তরটা লিখছি। তো চেষ্টা করবেন আপনারা আপনাদের মতো করে দেওয়ার, বা যারা পারবেন না তারা চেষ্টা করবেন এটি মুখস্থ হিসাবে নেওয়ার। আর আপনাদের কাছে আবারও অনুরোধ, যারা নিয়মিত আমার ভিডিও দেখতেছেন বাট এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাহায্যের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়। আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে অন্যরা পরবর্তীতে সঠিকটা জানতে পারে বা আমি সঠিকটা আপনাদেরকে জানাতে পারি।
4 নম্বর যে প্রশ্নটি, হোয়াই ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 ইয়ার্স? হোয়াই ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 ইয়ার্স? আগামী 5 বছরে নিজেকে আপনি কোথায় দেখতে চান? অর্থাৎ একটা কোম্পানিতে আমরা 2 বছর থাকি, 3 বছর থাকি, 5 বছর, 10 বছর থাকি। আমাদের সবারই কিন্তু একটা এম থাকে, একটা লক্ষ্য থাকে যে আমি 5 বছর পরে এই জিনিসটা করব। কিন্তু এখন কথা হচ্ছে যে এই 5 বছরে আপনি কোম্পানিকে কি দিবেন? এটা একটা কিন্তু কোম্পানির থেকে একটা বড় একটা চাওয়া, যে আপনাকে যে আমি 5 বছর রাখবো, এর জন্য আপনি কোম্পানিকে কি দিবেন? আমরা সবসময় চেষ্টা করি, বা আমরা সবসময় আমাদের নিজেরটা বোঝার চেষ্টা করি যে আমি যদি 5 বছর চাকরি করি তাহলে আমি বাড়ি করতে পারবো, আমি জমি করতে পারবো, আমার দেনাগুলো শোধ করতে পারবো। এইভাবে আমরা আমাদের নিজেদের নিয়ে প্ল্যান করি। বাট কোম্পানি কিন্তু চায় যে আপনাকে যে 5 বছর রাখবে, আপনি কোম্পানিকে কি দিবেন 5 বছর পরে যায়, বা 5 বছর পরে নিজে কোথায় দেখতে চান নিজেকে? এটার উত্তর, in 5 years I want to be still working in the role with more responsibility or having earned a promotion. In 5 years I will specialize in several business periods and be someone who have 10 new team members. আবার দেখুন, in 5 years I want to be still working in the role with more responsibility or having earned a promotion. In 5 years I will specialize in several business periods and be someone who have 10 new team members. সর্বশেষ যে প্রশ্নটি থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এর উত্তরের মাধ্যমে কিন্তু একটা উত্তর দিয়ে হয়তো এমনও হয়েছে কিন্তু যে এই একটা প্রশ্নের উত্তরের মাধ্যমে তার নিয়োগ হয়ে গিয়েছে। তাই এই প্রশ্নটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, হোয়াই শুড উই হায়ার ইউ? হোয়াই শুড উই হায়ার ইউ? আপনাকে কেন নিয়োগ দেওয়া উচিত? অর্থাৎ কোম্পানি যে আপনাকে নিয়োগ দিবে, কেন আপনাকে দিবে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এর উত্তরটা যে যত সুন্দরভাবে দিতে পারবে তার কিন্তু কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি কিন্তু তত বেশি। কারণ একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনার কাছ থেকে আপনার টোটাল ইনফরমেশন কিন্তু তারা নিয়ে নেবে, যে হোয়াই শুড উই হায়ার ইউ? কেন আপনাকে নিয়োগ দিব? এত মানুষ থাকতে কেন আপনাকে নিয়োগ দিব? আপনি কেন বলতেছেন যে আমি চাকরি করব বা আমাকে নিয়োগ দেন? এটা কেন? তো কেন কথাটার উত্তরটা আপনারা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি এক্সাম্পল হিসাবে বা আপনাদেরকে সাহায্য করার জন্য আমি উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে, ইউ শুড হায়ার মি ফর ফোর রিজনস। ইউ শুড হায়ার মি ফর 4 রিজনস। 4টি কারণে আপনি আমাকে নিয়োগ দিবেন। সেটি, নাম্বার 1, আই এম রেডি মেড ফর দিস পজিশন and get it match for the job description. I am ready made for this position and get it match for the job description. আমি এই পজিশনের জন্য প্রস্তুত এবং আমার যে অভিজ্ঞতা আছে সেটা আপনার জব ডিসক্রিপশনের সাথে মিলায়ে দেখতে পারেন। অর্থাৎ আপনার ডিসক্রিপশনে বা জবের জন্য আপনার যেই কোয়ালিটি দরকার বা যেই কোয়ালিফিকেশনগুলো আপনার দরকার সেগুলো আমার আছে, এবং আমি এই পজিশনের জন্য সম্পূর্ণভাবে পারফেক্ট। তো এই কথাটা কি সুন্দরভাবে একটা লাইনে যেটা বলবেন, এবং সবসময় চেষ্টা করবেন কিন্তু অল্প শব্দে বোঝাই দেওয়ার, অর্থাৎ উত্তরগুলো যেন অনেক বড় না হয়, সবসময় শর্টে এবং সুন্দর সহজে বলার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার কথাগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আপনি গুছায়ে সুন্দরভাবে কথাটা বলতে পারবেন, এবং তাতে আপনারা যে আপনার ইন্টারভিউ নিবে তারা কিন্তু সহজে বুঝে যাবে যে আপনি অল্পতেই ভালোভাবে যে কোনো কিছু করতে পারেন বা বুঝতে পারেন। নাম্বার 2, I am a fast worker and need minimal supervision in my work. I am a fast worker and need minimal supervision in my work. Number 3, I always impress change with a positive attitude which will help you become the market leader. Number 3, I always impress change with a positive attitude which will help you become the market leader.
Number 4, I always take ownership of difficult problems to achieve a successful outcome. তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা সরাসরি যখন দিব তখন হবে You should hire me for 4 reasons. Number 1, I am ready made for this position and get it matched for the job description. Number 2, I am a fast worker and need minimal supervision in my work. Number 3, I always impress change with a positive attitude which will help you become the market leader. Number 4, I always take ownership of difficult problems to achieve a successful outcome. Explain me what do you know about our company. Explain me what do you know about our company. অর্থাৎ আমাদের কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন আমাকে ব্যাখ্যা করুন। এখানে আমাদের কোম্পানি বলতে আপনি যে আলমারাই কোম্পানিতে কাজ করতে আসতেছেন বা আপনি চাকরি করতে যাচ্ছেন, আলমারাই কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন সেটি তাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারেন। তারপরে যেটি হোয়াট ডিড ইউ লাইক লিস্ট অ্যাবাউট ইউর লাস্ট জব অ্যাট আলমারাই, অর্থাৎ আলমারাইতে আপনার শেষ বা বর্তমান চাকরি সম্পর্কে আপনি কি কম পছন্দ করছেন, অর্থাৎ কোনো কিছু কি আপনি কম পছন্দ করছেন এরকম কোনো কিছু আছে কিনা আলমারাই কোম্পানিতে সেটি সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে। কোশ্চেন নাম্বার 3, টেল আস অ্যাবাউট এ টিপিক্যাল ডে অ্যাট ওয়ার্ক, হাউ ডাজ ইট স্টার্ট, হোয়াট ডু ইউ ডু, অর্থাৎ কর্মক্ষেত্রে একটি সাধারণ দিন সম্পর্কে আমাদেরকে বলুন, এটা কিভাবে শুরু হয় এবং আপনি কি করেন। অর্থাৎ একটি টিপিক্যাল ডে সম্পর্কে তাদেরকে বলুন যে দিনটি আপনি কিভাবে শুরু করেন এবং ওই দিনে আপনি কি করেন। এই ধরনের কিছু ব্যক্তিগত মতামত আপনার কাছ থেকে চাওয়া হবে বা চাইতে পারে, তো সেটির প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন সেটি তাদেরকে জানাবেন। তো এই প্রশ্নগুলো সাধারণত এইচআর ডিপার্টমেন্ট থেকে করা হয়, অর্থাৎ যারা ইন্টারভিউ নিয়ে থাকে ইন্টারভিউ বোর্ডের থেকে এই ধরনের প্রশ্ন করা হয় এবং ম্যাক্সিমাম প্রশ্নগুলোর ধরনই এরকম হয়ে থাকে। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এগুলো চেষ্টা করবেন নিজের আয়ত্ত করার বা ধারণা নেওয়ার। হ্যাভ ইউ এভার বিন কট স্টিলিং অর হ্যাভ ইউ এভার স্টোল এনিথিং, অর্থাৎ আপনি কি কখনো চুরি করতে গিয়ে ধরা পড়েছেন বা আপনি কি কখনো কিছু চুরি করেছেন। এটার উত্তর অনেকভাবেই হতে পারে, তো আপনারা আপনাদের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। হোয়াট মোটিভেটস ইউ, কি তোমাকে অনুপ্রাণিত করে। হোয়াট মোটিভেটস ইউ, কি তোমাকে অনুপ্রাণিত করে, অর্থাৎ আপনাকে অনুপ্রাণিত করার মতো কোনো কিছু আছে কি না সেটি আপনি তাদেরকে জানাবেন। এক্সপ্লেন হোয়াট আর ইউ স্ট্রেংথস অ্যাট আলমারাই, অর্থাৎ আলমারাই আপনার শক্তি কি ব্যাখ্যা করুন বা আপনি কি থেকে অনুপ্রাণিত, আলমারাই কোম্পানিতে এমন কি আছে যেটা আপনাকে অনুপ্রাণিত করে সেটি ব্যাখ্যা করুন। হাউ ডু ইউ মেজার সাকসেস, অর্থাৎ সাফল্যকে আপনি কিভাবে পরিমাপ করবেন। সাফল্য বলতে কি বোঝায় এটি এক একজনের কাছে এক এক রকম, তো আপনার কাছে কি বা এটি আপনি কিভাবে মেজারমেন্ট করেন পরিমাপ করেন এটি আপনি বলবেন। ডিড ইউ কনসিডার ইয়োরসেলফ এ টিম প্লেয়ার, অর্থাৎ আপনি নিজেকে কি দলের খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন। এখানে কথাটি হচ্ছে একটু গম্ভীরভাবে চিন্তা করতে হবে। এখানে প্লেয়ার বলতে আপনি প্রত্যেকটা কোম্পানি টিম ওয়ার্ক করে, অর্থাৎ আপনি একা নন, আপনাকে টিমের সাথে করে কাজ করতে হবে। এবং আমরা যখনই খেলা করি বা কোনো দল আমরা যখন খেলা করি একটা টিমের সাথে থাকি তখন দেখবেন যে প্রত্যেকটা টিম প্লেয়ারে আলাদা আলাদা দায়িত্ব থাকে ওই দলকে জেতানোর জন্য, অর্থাৎ মেন উদ্দেশ্যটা থাকে দলকে জেতানোর জন্য। তো এখানে যেটি বলতেছে যে ডিড ইউ কনসিডার ইয়োরসেলফ এ টিম প্লেয়ার, আপনি নিজেকে কি দলের খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন, অর্থাৎ আপনার দলকে জিতাবেন আপনি, সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি বা আপনার কোম্পানিকে আপনি আগায় নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হতে পারে বা কেমন, এটি আসলে মিন করতেছে। তারপরে যেটি হোয়ার ইউ মাস্ট স্যাটিসফাইড ইন ইয়োর জব অ্যাট আলমারাই, আলমারাই কোম্পানিতে আপনি কখন আপনার চাকরিতে সবচেয়ে বেশি সন্তুষ্ট ছিলেন বা সন্তুষ্ট হবেন, এমন প্রশ্ন হতে পারে যে কোন সময়টাতে আপনি আলমারাই কোম্পানিতে বেশি সন্তুষ্ট ছিলেন বা ভালো ছিলেন, সবচেয়ে ভালো ছিলেন কোন সময়টা বা আর কি এটাই বোঝাচ্ছে, তো এটির ব্যাখ্যা দিবেন। তারপরে যেটি হাউ ডু ইউ এভালুয়েট সাকসেস অ্যাট আলমারাই, আলমারাইতে আপনার সাফল্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে মূল্যায়ন করবেন, এগুলো আপনার এক একজনের ব্যক্তিগত মতামত থাকে এক এক রকম। তা আপনার মতামতটা কি বা কী ধরনের হওয়া উচিত
এটি দেওয়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে বড় কথা যেটি সবসময় পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কখনোই নেগেটিভ উত্তর দিবেন না। 5টি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন সেকশনে করা হয়। তো চলুন দেখে নিই এই প্রশ্নগুলো কি। ডু ইউ নো হাউ ডু কেবল গ্ল্যান্ডিং অ্যান্ড টার্মিনেশন? আপনি কি জানেন কেবল গ্ল্যান্ডিং এবং টার্মিনেশন কিভাবে করবেন? এই প্রশ্নটি ইলেকট্রিশিয়ান মেইনটেনেন্স টেকনিশিয়ান যারা আছেন, যারা এই পদের জন্য আবেদন করবেন, তাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটি ধরা হয় এবং কমন একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটির সম্মুখীন সবাই হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি ইলেকট্রিশিয়ান মেইনটেনেন্স টেকনিশিয়ান হিসেবে আপনি ইন্টারভিউ দেন, অর্থাৎ জব করতে চান, তাহলে আপনি এই সম্মুখীন হবেন। তাই এই প্রশ্নটির উত্তর আপনাকে অবশ্যই জানতে হবে। 2 নম্বর প্রশ্ন যেটি সেলস এক্সিকিউটিভ ইন্টারভিউয়ের জন্য করা হয়ে থাকে, সেটা হচ্ছে যে হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডু ইউ ইউজ রেগুলারলি ইন ইউর ওয়ার্ক? আপনি আপনার কাজের নিয়মিত কোন প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার করে থাকেন? তারপরে যে প্রশ্নটি, হোয়াট ইজ HACCP, হাউ ইটস ওয়ার্ক? এই প্রশ্নটি করা হয়ে থাকে ডেইরি টেকনোলজিস্ট ইন্টারভিউর জন্য, যারা ডেইরি ফার্মের জন্য টেকনোলজিস্ট পদের জন্য ইন্টারভিউ দিবেন, তাদেরকে এই প্রশ্নটি করা হয়ে থাকে। অর্থাৎ HACCP কি, এটি কিভাবে কাজ করে? 4 নম্বর যে প্রশ্নটি, সার্ভিস গ্যাস চার্জিং কি বা কি ধরনের কাজ? যারা এসি এবং রিফ্রিজারেশন টেকনিশিয়ানের কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিবেন, তাদেরকে এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে বা এই প্রশ্নটি করা হয়ে থাকে। তারপরে একটি বেসিক প্রশ্ন, যারা ডেইরি টেকনোলজিস্ট, তাদেরকে করা হয়ে থাকে বা এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে, সেটি হচ্ছে যে বেসিক কোশ্চেন রিলেটেড অ্যাবাউট ডেইরি সেক্টর, লাইক ডিফারেন্স বিটুইন চিজ অ্যান্ড পনির। অর্থাৎ একটি কমন একটি বেসিক প্রশ্ন ডেইরি সেক্টরের ক্ষেত্রে, সেটি এমন হতে পারে, সেটা যেমন চিজ এবং পনিরের মধ্যে পার্থক্য কি, এই ধরনের কিছু বেসিক প্রশ্ন হয়ে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফেসবুক এবং ইউটিউবে নক করতে পারেন, ইউটিউবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই লাস্টে একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে আরও ভাইরা যারা আছেন, যারা আলমারি কোম্পানিতে যেতে যাচ্ছেন, তাদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভিডিও দেখে নিজেদের প্রস্তুতি গ্রহণ করুন, তাই আশা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।